আফ্রিকাকে হাতের মুঠোয় নিতে চীনের জিরো ট্যারিফ মাস্টার স্ট্রোক কি বিপদ বাড়ালো ভারতে? ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি বাজার এবং খনিজ সম্পদের ভান্ডার আফ্রিকা এবার যেতে চলেছে চীনের কবজায়। চলতি বছরের 1 মে থেকে শুরু হচ্ছে চীনের নতুন বাণিজ্য নীতি, যা ভারতীয় লিথিয়াম, ইভি এবং সেমি কন্ডাক্টর শিল্পের জন্য হতে চলেছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তবে ভারত কি পারবে এর পাল্টা চাল চীনকে দিতে? কিভাবে করবে ভারত এই ড্যামেজ কন্ট্রোল, এবং কিভাবে চীন ক্রমশ কৌশলগতভাবে আফ্রিকাকে নিজেদের কন্ট্রোলে নিতে চলেছে, তা বিশদে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখুন, গ্লোবাল সাউথের কথা বলতে গেলে এতে বেশ কিছু দেশের নাম শুরুতে উঠে আসে, যেমন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার অনেকগুলো দেশ। আর এই গ্লোবাল সাউথে এই অঞ্চলে চীন এবং ভারতের মধ্যে গ্লোবাল সাউথের লিডার হওয়া নিয়ে সবসময়ই একটা কম্পিটিশন বা প্রতিযোগিতা চলে। আচ্ছা, আপনাদের ভারতের সেই G20 সামিটের কথা মনে আছে? ভারতে যখন G20 সামিট হয়েছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফ্রিকান ইউনিয়নকে G20-তে যুক্ত করে একটা বড় পদক্ষেপ নিয়েছিলেন। এর মাধ্যমে ভারত দেখাতে চেয়েছিল যে আমরা আফ্রিকার পাশে আছি, কিন্তু অন্যদিকে চীনও আফ্রিকাকে নিয়ে সেই একই দাবি তুলতে শুরু করেছে বর্তমানে। আর সম্প্রতি চীন একটা বড় চাল চেলেছে, যাতে আফ্রিকা চীনের নিয়ন্ত্রণে চলে আসে খুব সহজেই। আর তা হলো 1 মে থেকে চীন অধিকাংশ আফ্রিকান আমদানি বা ইম্পোর্টের ওপর থেকে ট্যারিফ সরিয়ে দিচ্ছে। অর্থাৎ 1 মে থেকে একেবারে জিরো ট্যারিফে আফ্রিকা চীনের কাছে অফুরন্তভাবে জিনিস বেচবে, যা ভারতের জন্য একটা বড় চিন্তার কারণ। আগামী 1 মে থেকে আফ্রিকা থেকে চীনে আসা পণ্যের ওপর কোনো ট্যারিফ লাগবে না। তবে আফ্রিকার মোট 54টি দেশের মধ্যে 53টি দেশ এই সুবিধা পাবে। শুধুমাত্র ইসোয়াতিনি নামক একটা দেশ এই সুবিধা পাবে না, বাকি দেশগুলো পাবে। এর কারণ হলো এই দেশের মানুষরা চীনের বদলে তাইওয়ানকে স্বীকৃতি দেয়। আর তাই চীন স্পষ্ট করে দিয়েছে যে যারা তাইওয়ানকে সমর্থন করবে তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবে না চীন। যদিও এর আগেও শুধুমাত্র 33টি স্বল্পোন্নত দেশ এই সুবিধা পেত, কিন্তু এখন দক্ষিণ আফ্রিকার মতো উন্নয়নশীল দেশগুলো এই একই সুবিধা পাবে চীনের থেকে। তবে কেন হঠাৎ চীনের এরকম পরিকল্পনা? দেখুন, আমরা খুব ভালো মতোই জানি যে চীন কোনো কাজই বিনা কারণে বা বিনা স্বার্থে করে না। এর পিছনে লুকিয়ে থাকে কোনো না কোনো গোপন স্বার্থ। আর এবারেও সেটাই হয়েছে। চীন কিন্তু এমনি আফ্রিকাকে এতটা ছাড় বা সুবিধা দেয়নি। এক্ষেত্রে চীনের আর্থিক সুবিধার চেয়েও বেশি কাজ করেছে তাদের কৌশলগত লক্ষ্য বা স্ট্র্যাটেজির ক্ষেত্রে। যেহেতু আগে থেকেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ BRI প্রকল্পের মাধ্যমে আফ্রিকায় প্রচুর বিনিয়োগ আছে, তাই এবার জিরো ট্যারিফ নীতির ফলে আফ্রিকার দেশগুলোর সাথে চীনের অর্থনৈতিক সম্পর্ক আরও বেশি মজবুত হবে। এর পাশাপাশি চীন নিজেকে পশ্চিমা দেশগুলোর চেয়েও বেশি নির্ভরযোগ্য হিসেবে তুলে ধরতে চাইছে বিশ্বমঞ্চে, এবং এই মুহূর্তে চীনের ওপর নির্ভরযোগ্যতা বাড়াতে সারা বিশ্বকে যেন এক প্রকার চীন বার্তা দিতে চাইছে যে তারা আমেরিকার মতো ওই রকম হুটপাট ট্যারিফ বসায় না, বরং অনেক ক্ষেত্রে জিরো ট্যারিফ করে আফ্রিকার দেশগুলোকে বাণিজ্যিক ক্ষেত্রে এখন বাড়তি সুবিধা করে দিচ্ছে চীন। তবে এবার প্রশ্ন হচ্ছে যে ভারতের এতে কি যায় আসে, অথবা এর ফলে ভারতের উপর কি প্রভাব পড়তে চলেছে। দেখুন, যদিও দেখতে গেলে চীনের এই নীতি কিন্তু সরাসরি ভারতের বিরুদ্ধে না, কিন্তু পরোক্ষভাবে দেখলে ভারতের ওপর এর বড় একটা প্রভাব পড়বে। কিন্তু কেন? এর 1 নম্বর কারণটা হলো রপ্তানি বাজারে প্রতিযোগিতা। আমরা জানি আফ্রিকা ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি কেন্দ্র। আমরা সেখানে ওষুধ, অটোমোবাইল, বিশেষ করে 2 হুইলার, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং চালও রপ্তানি করি। তবে চীন আফ্রিকার ওপর জিরো ট্যারিফ করে দেওয়ায়
এখন আফ্রিকান দেশগুলো ভারতের থেকে চীনকেই বেশি প্রাধান্য দিতে পারে বলেই মনে করা হচ্ছে। এরপর দ্বিতীয় কারণটা হলো খনিজ সম্পদের অভাব। ভারতের জন্য কোবাল্ট, লিথিয়াম এবং সোনার মতো খনিজ সম্পদের জন্য আফ্রিকা খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় একটা মহাদেশ। আর চীন যদি জিরো ট্যারিফ দিয়ে আফ্রিকার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে ফেলে, তাহলে ভারত এই সম্পদগুলো সহজেই বা কম দামে পাবে না, যা আমাদের ইভি এবং সেমিকন্ডাক্টর তৈরির লক্ষ্যে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এরপর তৃতীয় কারণটা হলো ভারত মহাসাগরে চীনের প্রভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা। দেখুন, চীন ইতিমধ্যেই জিবুতির মতো আফ্রিকান বন্দরগুলোতে বিনিয়োগ করেছে। এই বাণিজ্যের ফলে ভারত মহাসাগরে চীনের জাহাজের আনাগোনা বা আসা যাওয়া এবং প্রভাব আরও বাড়বে, যা ভারতের নিরাপত্তার জন্য একটা বড় চিন্তার কারণ। এছাড়া আফ্রিকা থেকে সস্তায় কাঁচামাল পেলে চীনের তৈরি পণ্য আরও সস্তা হয়ে যাবে, ফলে বিশ্ববাজারে ইউরোপ, আমেরিকা বা দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় পণ্যকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে। আর চীন এই পদক্ষেপের মাধ্যমে মূলত দুটো বার্তাও দিতে চেয়েছে। এক, চীন গ্লোবাল সাউথে নিজেকে বড় লিডার হিসেবে প্রমাণ করতে চাইছে। আর দুই, যারা তাইওয়ানকে সমর্থন করবে তাদের জন্য চীনের দরজা যে একেবারেই বন্ধ, তার একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে চীন। তবে সেই সাথে এখন দেখার বিষয় যে ভারত কিভাবে স্ট্র্যাটেজিক্যালি এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে। তবে আপনার কি মনে হয়, চীনের এই জিরো ট্যারিফ চাল কি সত্যিই ভারতকে আফ্রিকার থেকে দূরে সরিয়ে দেবে, নাকি ভারত তার নিজস্ব কৌশলে এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারবে সহজেই? আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট করে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।